আগামী 15 দিনের মধ্যে কমিটি বাতিল না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও চানগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মাহবুবুল আলম। আজকে এই সভা থেকে ঘোষণা করতে চাই, অবিলম্বে জনগণের দাবি মেনে নিন। যদি না মানেন তাহলে আমরা মহানগরে যে সমস্ত ওয়ার্ড, আলখরণ ওয়ার্ড, ওই 40 নম্বর ওয়ার্ড, বাগমনিরাম ওয়ার্ড, পাহাড়তলি ওয়ার্ড, 36 নম্বর ওয়ার্ড, 3, 4, 5, 6, 7 এবং 43 নম্বর ওয়ার্ড, এখানে শুরু হয়ে গেছে আপনার বিরুদ্ধে আন্দোলন। আপনি এই 15 দিনের মধ্যে যদি কমিটি বাতিল না করেন তাহলে আমরা মহানগরে আপনার বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য। বুধবার বিকেলে টানা ভারী বর্ষণ উপেক্ষা করে আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম এই হুঁশিয়ারি দেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, যতক্ষণ পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের পছন্দ মতো আন্দোলন সংগ্রামের নেতাদের নিয়ে কমিটি গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সেই আগুনকে দাবানল সৃষ্টি করতে দেবেন না। যুবদল, ছাত্র দলের, বিএনপির নেতাকর্মী যারা 16 বছর রাজপথে আরামের গুণকে হারাম করে স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে রক্তচক্ষু দেখাবেন না, তাদেরকে ভয় দেখাবেন না। আমরা ভয়কে অনেক আগেই জয় করেছি। আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে পাঠাতে পারবেন না। আমাদের জন্ম রাজপথে, আমাদের শেষ আবাসস্থল রাজপথ। এই রাজপথ কাউকে আমরা ইজারা দিই নাই। যতক্ষণ পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের পছন্দ মতো, তাদের মনের মতো আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ.এস. সেলিমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সি, সিনিয়র যুগ্ম সম্পাদক এম.এ. হামিদ দিদার, সাংগঠনিক সম্পাদক এম.এ. নাসের, 43 নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুজিবুল হক মজু, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশর সহ আরও অনেকে। এছাড়া 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শানু, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রোফাবাদ ইউনিট বিএনপি নেতা রাজাউল করিম, মোহাম্মদ জসিম, ইকবাল, রহমত, আমিন শিল্প অঞ্চল ইউনিট বিএনপি নেতা মোহাম্মদ মামুন, আবুল কালাম, মোহাম্মদ বশর, শান্তিনগর ইউনিট বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল কাসেম, মোহাম্মদ জামাল, আব্দুল কাদের, আমজাদ, সেলিম, বাবু, নূর আলম, মোহাম্মদ আলী, বিএনপি নেতা জয়নাল, ফারুক, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির ও হানিফ রানা, আব্দুল করিম, কাইয়ুম, বাহারউদ্দিন, দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সুমন, ছাত্রদল নেতা রাসেল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগর কমিটির আহ্বায়ক কর্তৃক যে কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ওনারা উপহার দিয়েছেন, আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, আমরা সেই কমিটিকে সর্বোচ্চভাবে প্রত্যাখ্যান করছি। আন্দোলন করে অনেকগুলো মামলা খেয়েছে, জেলে গিয়েছে, সন্ত্রাসীদের হামলা আক্রান্ত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে বসা ছিল, ব্যবসা বাণিজ্য করেছে, তারা টাকা দিয়ে এই পকেট কমিটি করেছে। 43 পকেট কমিটি এই এলাকার তৃণমূলের নেতা কর্মীরা মানে না। মিছিলটি ওয়ার্ডের আমিন শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আমিন জুট মিলস কলোনি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদনগর হয়ে বাইজিদ থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এনামুল হক লিটন,
প্রগতি 24 টিভি।